নমস্কার। 2020 সালে 2020 সেপ্টেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিক কিরকম যাবে। সেপ্টেম্বর মাস এবছরের এই 2020 সালের সবচেয়ে সিগনিফিকেন্ট এবং সবচেয়ে গ্রহগত অবস্থানের ভিত্তিতে বা গ্রহদের ট্রানজিটের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এই সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা বিশেষ রিলিফের জায়গা তৈরি হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি একদম প্রথমেই না বলে পারছি না, সেটা হচ্ছে 23 সেপ্টেম্বর 23 সেপ্টেম্বর মিথুন রাশি থেকে রাহু প্রস্থান করে যাচ্ছে, যেটা গত 1.5 বছর মিথুন রাশিতে রাহু অবস্থান করেছিল। মিথুন রাশি রাহুর জন্য শুভ স্থান, কিন্তু তাহলেও রাহুর সমস্ত বৈশিষ্ট্য এবং কারকতার কারণে মিথুন রাশির জাতক জাতিকারা জানেন লাস্ট 18 মাস বা 1.5 বছর তাদের জীবনে কত রকমের অপ্রত্যাশিত এবং আকস্মিক ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তারা গেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে যেমন একটি সুখবর যে রাহু তাদের রাশি থেকে প্রস্থান করছে, তেমনি আরেকটি সুখবর তাদের রাশির ঠিক 7th হাউসের 7ম স্থানে মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি সে 13 সেপ্টেম্বর মার্গী গতিতে ফিরছে ধনু রাশিতে অবস্থানরত অবস্থায়। সুতরাং এই দুটি হচ্ছে মিথুন রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যানেটারি ট্রানজিট এই সেপ্টেম্বর মাসে। এবার মিথুন রাশির জাতক জাতিকারা কি ধরনের রেজাল্ট বা ফলাফল পেতে চলেছেন এই সেপ্টেম্বর মাসে। প্রথমেই বলবো তাদের স্বাস্থ্য সম্পর্কে বা তাদের হেলথ সম্পর্কে। স্বাস্থ্য বা মানুষের হেলথ বা তার ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি বা শারীরিক অবস্থা কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ফিজিক্যাল দিকটাকে, স্বাস্থ্যের দিকটাকে আমরা কোনোভাবেই কিন্তু অস্বীকার করতে পারি না, কারণ শরীর স্বাস্থ্য সঠিক না থাকলে সমস্তটাই কোনো কিছুই কিন্তু সংগঠিত হয়ে উঠতে পারে না। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমি যেটা বলবো এই সেপ্টেম্বর মাসে তাদের হেলথ কিন্তু ক্রমশ সার্বিকভাবে সর্বক্ষেত্রে হেলথ একটা পজিটিভ দিকে কিন্তু থাকবে। শারীরিক বিশেষ কোনো কমপ্লিকেশন, জটিলতা, অসুবিধে ইত্যাদি কিন্তু বিশেষ কোনো কারণ নেই। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের যারা কোনো দীর্ঘমেয়াদী নিউরো সমস্যা বা ইনসোমনিয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য বলবো, নিউরো সমস্যা এবং ইনসোমনিয়া এই দুটো কিন্তু আমরা বহু সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে থাকি। ফলে এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য বলবো যে এই সেপ্টেম্বর মাসে কিন্তু একদম প্রথম যে 3টি সপ্তাহ সে ব্যাপারে তাদের যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে এবং রেগুলার তারা যে সমস্ত মেডিসিন বা যে সমস্ত মেডিকেল হেল্পের মধ্যে থাকেন সেগুলো কিন্তু তাদের কন্টিনিউ করে যেতে হবে, অব্যাহত রাখতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র, অর্থের ক্ষেত্রে, অর্থাগমের ক্ষেত্র বা যেটা তাদের ধনস্থান, সেক্ষেত্রে আমি বলবো যে এই সেপ্টেম্বর মাসের একদম শেষ সপ্তাহটি তাদের আর্থিক ক্ষেত্রে তারা অনুভব করতে পারবেন ক্রমশ একটা প্রোডাক্টিভ পজিটিভ দিক বা একটা আনুকূল্যের দিক, ইতিবাচক দিক কিন্তু তৈরি হচ্ছে। এবং সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে লাস্ট উইকে আপনারা যে ভাইব্রেশন পাবেন তাদের অর্থগমের ক্ষেত্রে, সেটা কিন্তু পরবর্তী সময় অক্টোবর, সেপ্টেম্বর অনওয়ার্ডস, অক্টোবর নভেম্বর সেটা কিন্তু কন্টিনিউ করবে, যেটার সূত্রপাত কিন্তু নিশ্চিত রূপে এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে বা শেষ সপ্তাহে আপনারা নিশ্চিত রূপে টের পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিভিন্ন ইনস্টিটিউটে বা বিভিন্ন স্কুল কলেজে যারা পড়ানোর কাজ করেন, যারা
শিক্ষক শিক্ষয়িত্রী, যারা অধ্যাপক অধ্যাপিকা বা বিভিন্ন ক্ষেত্রে ফ্যাকাল্টি হিসেবে যারা কাজ করছেন পড়ানোর, তাদের জন্য বলবো যে এই সেপ্টেম্বর মাস কিন্তু অত্যন্ত অনুকূল। তাদের কাজের ক্ষেত্র অত্যন্ত শুভ, তারা রিকগনাইজড হবেন, স্বীকৃতি পাবেন এবং তাদের নিজেদের মধ্যে তাদের কাজের প্রতি অ্যাটাচমেন্ট, তাদের কাজের প্রতি একটা আগ্রহ, উদ্যম ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করে, যারা বিভিন্ন রকম শিল্প, কলা, আর্ট ইত্যাদি ক্ষেত্রে কাজ করেন, শুধু তাই নয়, যারা অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত, ছোট পর্দা বা বড় পর্দা, তাদের জন্য বলবো যে এই সেপ্টেম্বর মাসের শেষ দুটি সপ্তাহ যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল এবং বাকি যেটা বললাম তাদের জন্য অতীব অনুকূল। কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং যারা বিজনেস করেন তাদের জন্য বলবো যে ব্যবসার ক্ষেত্রে তাদের প্রসার এবং বৃদ্ধি তারা নিশ্চিত রূপে অনুভব করতে পারবেন এবং ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি একটা মসৃণতা, একটা স্মুথ জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, টেকনিক্যাল, মেকানিক্যাল ইত্যাদি ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহটি কিন্তু লক্ষণীয়ভাবে অনুকূল। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা অনেক মানুষ পাই যারা স্টক মার্কেটে রয়েছেন, যারা বিভিন্নভাবে ফিনান্সিয়াল নানা রকম ইনভেস্টমেন্ট বা এই ধরনের কাজকর্মের মধ্যে রয়েছেন, যারা অন্য মানুষদের ইনভেস্ট করানো যাদের কাজ, এই ধরনের বিভিন্ন এজেন্সির কাজ, এই ধরনের মানুষদের আমরা দেখতে পেয়ে থাকি, তাদের জন্য বলবো এই সেপ্টেম্বর মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত অনুকূল। অনেক যোগাযোগ বৃদ্ধি পাবে, কাজের ক্ষেত্র, কর্মক্ষেত্র ক্রমশ প্রসারিত হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন, যারা পলিটিক্যাল পার্সন, তাদের জন্য বলবো এই সেপ্টেম্বর মাসের প্রথম দুটি সপ্তাহ 16 সেপ্টেম্বর পর্যন্ত অতীব তাদের জন্য শুভ। 16 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ প্রথম দুটি সপ্তাহে রাজনীতির জগতের মানুষরা, যারা পলিটিক্যাল ফিগার, তারা কিন্তু অতীব সুফল পাবেন, দায়িত্ব বৃদ্ধি হবে এবং তারা আদৃত হবেন তাদের ফিল্ডে। তাদের যারা তাদের উপর নির্ভর করেন, ভরসা করেন, সেখানে কিন্তু তারা একটা জায়গায় ভীষণভাবে অ্যাকসেপ্টেড হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন যথেষ্ট অনুকূল থাকবে এই সেপ্টেম্বর মাসের শেষ দুটি সপ্তাহে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি বলবো বহু ক্ষেত্রে দেখা যাবে বিবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে, বিবাহ সংগঠিত হচ্ছে। বিবাহের যোগ এই সেপ্টেম্বর মাসে অত্যন্ত প্রবল, বা বিবাহ একেবারে একটা জায়গায় ফিক্সড হয়ে যাওয়া বা পরবর্তী সময়ে বিবাহ হবে, কিন্তু সেই ব্যাপারে একটা ফিক্সেশন এই সেপ্টেম্বর মাসে নিশ্চিত রূপে তৈরি হয়ে যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো তাদের সম্পর্ক একটা অত্যন্ত সুন্দর জায়গায়, একটা কমফোর্টেবল জায়গায় এবং একটা প্রপার ডিরেকশন, কাম্য একটা পথে তাদের সম্পর্ক প্রবাহিত হবে এই সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বর মাসে প্রেম প্রীতির সম্পর্ক মিথুন রাশির জাতক জাতিকাদের একটা অত্যন্ত সন্তোষজনক জায়গায় এবং অত্যন্ত আনন্দজনক জায়গায় গিয়ে কিন্তু পৌঁছবে, যেটাকে আমরা বলি ফুলফিলমেন্ট। একটা ফুলফিলমেন্টের জায়গায় গিয়ে কিন্তু পরিণতির জায়গায় গিয়ে পৌঁছবে যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বর্ষিয়ান মানুষ, যারা সিনিয়র সিটিজেন, যারা একটা নির্দিষ্ট বিশেষ বয়সে গিয়ে পৌঁছেছেন, তাদের জন্য বলবো যে ভীষণভাবে তাদের বিভিন্ন রকম ব্যথা বেদনা, তার কারণ অষ্টম স্থানে বক্রগতির শনি থাকার ফলে, এবং শনি সাধারণত একটু বয়স্ক মানুষদের ইন্ডিকেট করে থাকে, ফলে বয়স্ক মানুষদের নানা রকম হাড়ের সমস্যা বা কোথাও কোথাও নিউরো পেন ইত্যাদি সমস্যার একটা সম্ভাবনা থাকছে। সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে এবং যত্নশীল থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে।
মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আরো একটি বিশেষ দিকের আমি কথা বলবো, সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণভাবে খুব সহজেই একটা একঘেয়েমির শিকার হয়ে যায়। খুব সহজেই তাদের মধ্যে একটা মনোটনি চলে আসে, তারা বোরডম ফিল করতে থাকে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা কিন্তু ভীষণভাবে একটা জায়গায় রিমুভড হবে এই সেপ্টেম্বর মাসে, বিশেষ করে সেপ্টেম্বর মাসের শেষ দুটি সপ্তাহে। তারা একটা নতুন রকমের উদ্দীপনা, একটা নতুন রকমের আগ্রহ জীবন সম্বন্ধে তারা কিন্তু ফিরে পাবে, এবং একটা এন্টায়ার অপটিমিজম, একটা সার্বিক আশাবাদ তাদের সম্পূর্ণ সত্তাকে, তাদের সম্পূর্ণ এক্সিস্টেন্সকে বৃহস্পতি মার্গী হওয়ার জাস্ট পরপর থেকেই কিন্তু তারা অনুভব করতে পারবে। তাদের মধ্যে তারা কোথাও একটু লো হয়ে গিয়েছিলেন গত কয়েক মাস, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ঘুরে দাঁড়াবে, একদম 180 ডিগ্রি ঘুরে দাঁড়াবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা পড়াশোনার জগতে রয়েছেন, যারা স্টুডেন্ট, তাদের জন্য বলবো প্রবল মানসিক চঞ্চলতার জায়গাটা কিন্তু থাকছে। তারা মানসিকভাবে ভীষণ একটা রেস্টলেসনেস অনুভব করতে পারবেন, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে তারা মনঃসংযোগ করতে পারছেন না, কিন্তু তাদের সিদ্ধান্তগুলো সঠিক হবে, তাদের বিদ্যার্জনের ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষাগুলো কিন্তু নিশ্চিত রূপে পূর্ণ হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে কোনো ভ্রমণে যেতে চাইছেন, দূর ভ্রমণ বা নিকট কোথাও ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য বলবো অপেক্ষা করুন। এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ তাদের জন্য যথেষ্ট অনুকূল। এমনকি তীর্থ ভ্রমণের ক্ষেত্রেও আমি বলবো এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ যথেষ্ট অনুকূল। মিথুন রাশির জাতক জাতিকারা যদি তাদের প্রত্যেকটা দিন, এই সেপ্টেম্বর মাসের প্রত্যেকটা দিন তাদের ফেভারে রাখতে চান, তাদের অ্যাডভান্টেজে আনতে চান, তাহলে বলবো দুটি রঙকে তারা গুরুত্ব দিন। একটি হচ্ছে কমলা রং। এই কমলা রং তাদের সর্বক্ষেত্রে অপটিমিজমকে, আশাবাদকে ধরে রাখবে, তাদের একঘেয়েমি একটা জায়গায় প্রতিহত করে রাখবে, এবং তার সঙ্গে আরেকটি রং, সেটা হচ্ছে সবুজ রং, ঘন সবুজ রং। তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক হবে, এবং শুধু সিদ্ধান্তই সঠিক হবে না, তারা খুব যে কোনো সিচুয়েশনে একদম যেগুলো তাৎক্ষণিকভাবে সেই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, তারা চট জলদি সেই সঠিক সিদ্ধান্তগুলো কিন্তু নিয়ে উঠতে পারবে। ফলে তারা প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে, ডে টু ডে লাইফে এই দুটি রং, গাঢ় সবুজ এবং তার সঙ্গে কমলা রং, এই দুটি রঙকে তারা গুরুত্ব দিন। সমস্ত ক্ষেত্রে, পোশাক আশাক, দৈনন্দিন ব্যবহার্য জিনিস, এমনকি পেন বা কলম, সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু প্রভূত সুফল পাবে। নমস্কার।